এই যে আপনারা প্লেটে ভাত খান, ঠিক আছে? এই ধান কোথা থেকে আসে? এগুলো হচ্ছে হাজারো শ্রমিকের পরিশ্রম দিয়ে এই ধান আপনার প্লেট পর্যন্ত আসে। দেখেন মানুষ কতটা কষ্ট করে, কৃষকরা কতটা কষ্ট করে, রোদ বৃষ্টি কোনো কিছুই বাদ দেয় না, আপনার প্লেটে ঠিকই ভাত আসে। হ্যাঁ, খুব কষ্ট করি, অনেক দূর আমাদের দেশে বাড়ি হলেও অনেক দূর, আমি অনেক দূর চাইছি। কোথায় কাকা জানি বাসা? নওগাঁ, রাজশাহী। নওগাঁ, রাজশাহী। বাহ, তা ওখান থেকে কেন চলে আসছেন ধান কাটার জন্য? চলে আসছি কাকা, খুব কষ্ট তো আছি কাকা, আমাদের আমাদের খুব অভাবে চলে আসছি কাকা। আমার দেশে আম আর আম, সুদের বেটার আম কি জন্য কইছে? আমার দেশে তো এই দেশে আসতাম না, আম না আলে আমের জন্য তো এই দেশে আসা। আম তো আমার দেশে নাই, বেটারা হকা খাক। কাকা আপনারা যদি এরকম যদি কাজ না করতেন তাহলে আমরা কি ভাত পাতাম বলেন দিনই? না কাকা, ঠিক আছে কাকা। যারা যে অট্টালিকায় বসে বসে ভাত খায় তারা কি মাঠের মজা বোঝে? না। হ্যাঁ, মাঠে কি পরিমাণ কষ্ট করে, তাদের প্রত্যেকে মাঠে আসা উচিত, কিন্তু এসে দেখা উচিত যে আপনারা ভাতটা খাচ্ছেন কি করে। হ্যাঁ, কাকা। তারপর হচ্ছে এদের একটা সমস্যা আছে সিন্ডিকেট। হ্যাঁ, এই যে মাঠের ধান আপনার টেবিল পর্যন্ত আসতে গেলে না কতটা সিন্ডিকেট পার হতে হয় সেটা তো জানেন না। তারপরে এরা হচ্ছে নিজের পরিশ্রমের টাকা সম্পূর্ণ পায় না, ঠিকমতো পায় না। হ্যাঁ, এগুলা আমাদের বাংলাদেশ সরকারের দেখা উচিত। হ্যাঁ, যে একটা মানুষ কতটা কষ্ট করে। আমরা তো ফেসবুকে তো রিয়াক্ট দিই, লাভ রিয়াক্ট দিই, কান্না রিয়াক্ট দিই, এগুলো কোনো লাভ নাই। মাঠে আসতে হবে, জমিতে নামতে হবে, ধান কাটতে হবে, তারপরে বুঝতে হবে এদের কষ্টটা। দেখেন কি কি অবস্থা, দেখেন কি গরম আর কি রোদ। এই ঠাড়া মাঠে সবাই কাজ করছে। হ্যাঁ,